আমলকি সেদিনকে তেল করেছিলাম, 1 কেজি আমলকি এনেছিল, কিছুটা তেল করেছি আর কিছুটা করব আমলকির ক্যান্ডি। তো আমলকিগুলো 2 দিন ছিল বলে একটু দাগ দাগ হয়ে গেছে, তোমরা কিন্তু ফ্রেশ এনে করলে সব থেকে ভালো হবে। তো এটাকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমরা আজকে চিনি ছাড়া করব আমলকির ক্যান্ডি, চিনি লাগবে না। কি দিয়ে করব? এই যে এখানে মিছরি রয়েছে, মিছরি দিয়ে করব। তো চলো, আমলকিগুলোকে আগে স্টিম করে সিদ্ধ করে নেবো আমরা। কড়াইটা বসিয়ে দিই। দেখো সজু বসে আছে, আরেকজন কোথায় গেছে? আরেকজন কি জানি। সকালবেলা তো ওরা ঘোরে, কিরকম হাওয়া চালাচ্ছে দেখো আজকে। হাওয়া আছে খুব সকাল থেকেই। কাট দেওয়া নেই। হ্যাঁ, কত হাওয়া দেখো। দিয়ে দেবো জল। নিয়ে নিয়েছি এরকম একটা ফুটো ফুটো থালা। এটাই স্ট্যান্ড, এখানে স্ট্যান্ড রেখেছি, স্ট্যান্ডের ওপর রেখে দেবো। আমলকিগুলো দাও। আমলকিগুলো আমি কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়েও নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে এখানে বসিয়ে দেবো। এটা জলের মধ্যে পুরো সিদ্ধ হবে না, স্টিমেতে, ভাপেতে সিদ্ধ হবে। ভাপেতে যদি সিদ্ধ করা হয় তাহলে এটার আমলকির গুণাগুণটা আরো বেশি থাকে। সবগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে। তো আমরা মিছরি দিয়ে ক্যান্ডিটা বানাবো। মিছরি কিন্তু আমাদের খাওয়ার জন্য খুবই উপকারী, চিনিটা না দেওয়াই ভালো। চিনি দিয়েও করতে পারো তোমরা, চিনির থেকে উপকার। হ্যাঁ, ওহ কি সুন্দর লাগছে। এই যে এরকম ডালা ডালা আছে, এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর যদি তোমরা 1 কেজি আমলকি নাও তাহলে 600 মিছরি নেবে, এটা হচ্ছে মাপ। তো আমি গুঁড়ো করে নিয়ে আসি। আমি এবার ঢাকনাটা খুলে নেব। পুরো বড় হয়ে গেল। এই যে দেখো, যখন দেখবে এইভাবে ফেটে ফেটে গেছে তখন নামিয়ে নিতে হবে। 10 মিনিট থেকে এই 10-15 মিনিট মতো লাগবে। এবার আমি একটা একটা করে নামিয়ে নেব। এই তো ফুলে গেছে, এই তো, এই যে কেমন শিরায় শিরায় কেমন ভাগ হয়ে গেছে, বেশ কি সুন্দর দেখতে লাগছে না? কেন এটা চা পাতার গন্ধ ছাড়ছে। কষা তো লিকার চায়ের যেমন গন্ধ হয় ওরকম চা পাতার মতন গন্ধ। এবার এটাকে আলাদা করতে হবে, একটুখানি ঠান্ডা না হলে এর মধ্যে হাত দেওয়া যাবে না। এই যে কোয়াগুলোকে আলাদা আলাদা করে দিতে হবে। এই আমলকির ক্যান্ডি বানাতে কিন্তু খুব একটা ঝামেলা কিছু নেই, একটু সময় লাগবে, কারণ এইটাতে ডুবিয়ে এখন 2-3 দিন রাখতে হবে, তবেই বানানো যাবে। এই যে দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে, এই যে কি সুন্দর কোয়াগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে, এরকম ভাব ছাড়িয়ে নিতে হবে। এবার দেখো গায়ে গায়ে যে এ হয়ে গেছে না, দানাগুলো ছেড়ে গেছে, সেখান থেকে আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরকম কোয়া কোয়া হয়ে যাবে। এই সুজু আয় আয়, দাঁত ভেঙে যাবে। দেখো দাঁত দিয়ে কামড়াচ্ছে। আয়, এই দেখ, আয় আমি চুলকে দেবো। আয়, দাঁত ভেঙে যাবে তোর। দেখো আমলকির কোয়াগুলো সমস্ত ছাড়িয়ে ফেলেছি, আর এই যে বীজগুলো আলাদা করে দিয়েছি। তো এবার একটা গামলার মধ্যে এগুলোকে দিয়ে দেবো।
এবার যে মিশ্রিটা গুঁড়ো করে রেখেছি মিশ্রিটাও দিয়ে দেবো। এবার এটা আস্তে আস্তে গলবে, এখানেই সময়টা লাগবে, এটা গলতে সময় লাগবে, তাড়াতাড়ি গলে যাবে কিন্তু এটাকে ভিজিয়ে রাখতে হবে মোটামুটি 2-3 দিন মতো। কি এর মধ্যে জল দেবে নাকি আর? কিছু জল দিতে লাগবে না, ও আপনি জল হয়ে যাবে। এবার 2টো লেবু নিয়েছি, লেবুগুলোকে কেটে নেব। এবার আমি 2টো লেবু, ছোট ছোট লেবু বলে 2টো নিয়েছি, রসটা চেপে বার করে নেব। লেবুর রসটা দিয়ে দেব। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। লেবুর রস দিতেই কেমন একটা হয়ে গেল বল। আরও দিয়ে দেওয়া হচ্ছে মিচড়ির গুঁড়ো। মাপটা বলেই আমি দিলাম যে 1 কেজি হলে 600 গ্রাম মিজরি দিতে হবে। 1 কেজি আমলকির জন্য 600 গ্রাম মিজরি লাগবে, কারণ এই আমলকিটা পুরো মিজরির জলেতে ডুবে থাকবে 2 দিন। এটাই গলে জল হয়ে যাবে। 2 দিন না কতদিন? 2-3 দিন থাকবে, তবেই মিজরিটার রসটা আমলকির মধ্যে ঢুকবে, মিষ্টি হবে, তবেই কিন্তু ক্যান্ডি তৈরি হবে। আর এই ক্যান্ডি খাওয়া খুব উপকার। সর্দি কাশি মানে আমলকি তো সব কিছু ভালো হবে তোমার। এতে কিন্তু আর স্বাস্থ্য ভালো যে অপকার নয়, যে বাইরের ক্যান্ডির মতন না, লজেন্স বলে যে অপকার তা না। হ্যাঁ, তোমরা বাড়িতে অনেক মানে একদম সহজে অনেক তাড়াতাড়ি তৈরি করতে করে বানিয়ে। আম দিয়েও আমরা করেছিলাম বলো। আমেরও করেছিলাম, হেভি হয়েছিল, খেতেও খুব টেস্টি হয়, দারুণ লাগে। আর এটা রাখাও যায়। এই যে এইভাবে এবার রেখে দেবো। দেখো এটা কিন্তু গলতে থাকবে আস্তে আস্তে, তো মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে, নেড়ে ছেড়ে দিতে হবে। আর এটা ঢাকা দিয়ে এখন 2 থেকে 3 দিন রাখা থাকবে, তারপর 2 থেকে 3 দিন পর তোমাদের সাথে দেখা করছি। সেই যে আমরা আমলকির ক্যান্ডিটা বানিয়েছিলাম, তো এটা মোটামুটি 3 দিন এইভাবে ভেজানো ছিল এই রসটার মধ্যে, মিছরির রসের মধ্যে। এবার এটাকে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখানে নিচে একটা বাটি নিয়ে নিয়েছি। 3 দিন পর এই ছাঁকনিতে ছাঁকা হচ্ছে। ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে, তারপর আবার এটাকে রোদে শুকোতে হবে। আর এই যে মিছরির রসটা বেরিয়েছে, এটাকেও কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এটাকে একটু কড়াই দিয়ে জাল করে নিয়ে একটু ঘন করে তোমরা একটা এয়ারটাইট শিশির মধ্যে ভরে রাখবে। মাঝে মাঝে যখন শরবত খাবে তখন 2 চামচ করে দিয়ে শরবত করে খেয়ে নেবে, তাহলে কিন্তু এটা ভালো উপকার। যেহেতু মিছরি আছে, মিছরি আছে, আমলকির একটা এও আছে। আর এটা এইভাবে এখন ঝরতে থাক রসটা, তারপর আমরা এটা পুরো রসটা একটু ঝরে গেলে থালার মধ্যে দিয়ে শুকনো দিয়ে দেবো। আমলকির যে এগুলো আছে এগুলোকে থালার মধ্যে ছড়িয়ে দেবো, লাজেসগুলোকে। দুটো থালায় চাড়িয়ে দিয়েছি। এবার এটাকে আমি চালের মধ্যে শুকনো দিয়ে দেবো। দাঁড়া, এইখানটা দিয়ে দিলেই তো হয়ে যাবে, যেখানে রোদটা ভালো পাবে। দেখো টুলের ওপর উঠে চালে দিচ্ছে। আচ্ছা না, উঠবে না বলো না,
এটা রোদে শুকনো হোক, দেখা যাক একদিনও লাগতে পারে, দুদিনও লাগতে পারে, সব রোদের ওপর নির্ভর করছে। দেখো আমাদের আমলকির ক্যান্ডিগুলো শুকনো হয়ে গেছে, আর পিঁপড়েও চলে এসছে, ওরা ক্যান্ডি খেতে চলে এসছে পিঁপড়েগুলো। এই দেখো কেমন একটা হয়েছে, এটা মানে ভিতরটা তোমার নরম থাকবে আর ওপর থেকে শুকনো। তো চলো, এটার মধ্যে আরেকটু কিছু কাজ বাকি আছে। এবার যে মিজরি দিয়ে আমরা তৈরি করেছিলাম সেই মিজরি কিছুটা গুঁড়ো করে নিয়েছি, এবার সেই গুঁড়ো মিজরি এর ওপর দিয়ে কিছুটা এইভাবে ছড়িয়ে দেবো। মাখিয়ে নেবো এভাবে, ভিতরে তো মিষ্টির রসটা ঢুকে গেছে, আর ওপর দিয়ে এই গুঁড়ো গুঁড়ো মিষ্টিগুলো দিলে খেতে আরো ভালো লাগবে। দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম ভিতরটা কিন্তু অনেকটা নরম, আর বাইরে থেকে কিন্তু হাত দিলে চটচট করছে না, পুরো বাইরেটা পুরো শুকনো ড্রাই হয়ে গেছে। আর ওপর থেকে মিষ্টির গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি। এই দেখো ঠিক সেই মোরব্বার মতন, তাই না? পুরো ভেতরটা পুরো জেলি মতন, তো তোমরা দেখেই বুঝতে পারছো। আর শীতকালে আমলকি খাওয়া কিন্তু খুবই ভালো, এবং সারা বছরই আমলকি খাওয়া খুব ভালো। আর এই সময় কিন্তু সর্দি কাশি অনেক বেশি হয়, তো তার জন্য আমলকি খেলে এটার থেকে কিন্তু অনেকটাই ভালো হবে। আর খেতেও কিন্তু খুব টেস্টি, হেভি হয়েছে না, মিষ্টি মিষ্টি। আর যেহেতু চিনি দেওয়া নেই তাই উপকারটাও ভালো, মিচড়ির জিনিসটাই ভালো। দেখো দেখো আমলকি কারণ খেতে আমি বাচ্চারাও খাবে। আমি তোমাকে কি বলেছি, আরো 2 কিলো নিয়ে আসবো, ঘরে করবো। চল ঘরে করে রাখবো, খুবই সুন্দর খেতে। আর আমলকি তো এমনি খেতে পারি না, বহু টক কষা লাগে, মানে খাওয়া যায় না শুধু। এরম করে দিলে না মানে ডজন খেয়ে নেবো, আমার উপকারটাও হচ্ছে। তো এইভাবে তোমরাও বাড়িতে তৈরি করে নাও আমলকির ক্যান্ডি। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। এভাবে কিন্তু তৈরি করে তোমরা অনেকটা একসাথে তৈরি করে ডিপের মধ্যে ভরে, কাঁচের বয়ানে ভরে অনেক দিন রেখে দিতে পারবে, রেখে রেখে খেতে পারবে। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।